মিলনের মা, তুমি তো দেখতাছো সংসারটা লইয়া আছি বড় ঝামেলাত। আমার এখন বয়স হয়েছে, আগের মতো রুজি রোজগারও করতাম পারি না। ফুলাটাও তো অত বড় হয়েছে, এখন আর কাম কাজও করতে পারতাছে না। বেকার হইয়া সারাটা দিন ঘুরায়। সংসার কেমনে চলতো এই চিন্তা তো আমার আর ভালো লাগতাছে না। এটা তো একটা সমস্যা মিলনের বাপ। অন ফুলাটা হিতা হতো চাইন, এত চেষ্টা করতেছে ওই চাকরি বাকরি পায় না, তার কিতা করবো হইন চাইন। এটা তো আমি বুঝি ওই এখন বর্তমানে যে যুগ আইছে, টেহা পয়সা ছাড়া চাকরি বাকরি পাওয়া বড় মুশকিল। এখন চাকরির আশায় তো আর বুঝে তার লইতো না, সেটা তো আর কথা মানতো না। এখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম, তোমার সাথে এখন আমি বিষয়টা শেয়ার করি, দেখো চাইন আমার চিন্তা ভাবনাটা কেমন লাগে। আচ্ছা, কি এমন চিন্তা ভাবনা এলো তোমার মাথাত হইছেন দেখি? কেটা এমন বুদ্ধি এলো তোমার মাথাত? আমি চিন্তা করছিলাম ওই যে ফুবের বাড়ির আব্বাস, ও তো শুনছি মানুষ পাঠায় বিদেশ, সারা বিশ্বে যে কোনো মানুষ পাঠাইতে পারে। ওর ডাহা একটা বালা পরিচিত আছে, মানুষের সাথে বালা মিল আছে, ওর ওর যে কোনো রাষ্ট্র পাঠাইতে পারে মানুষে। এরপরও আবার ওর বিদেশে বালা একটা মানুষের সাথে পরিচিত আছে, যে কোনো পাঠাইতে পারবো, সমস্যা হইতো না। আমি ভাবছিলামটা কি, আব্বাসের সাথে নিয়ে আমাদের বিলন রে ফাটাই দেওয়ান যায় কোনো মাইতে উঠতে, নাইলে তো সংসার একবারে চলতেছই না। বুদ্ধিটা তো তুমি ঠিকই করছো। এখন বাইরে পাঠাইলে তোমার টেহা পয়সার দরকার, টেহা পাইবে কই? টেহা পয়সার আর কিটা করবো? বাপের জমাল কিছু জমি অতি বেতন লাগবো, এছাড়া তো আর কোনো পথ দেখতেছি না আমি তো কাইয়া। আমি আর কিটা কইতাম কোন চাইন, টেহা পয়সা যে বালা মনে করেনি কেন দিই। এখন দেখো না আবার যাতে বেড়া সেরা না লাগে, নাইলে তো বাপের টেহা জমাল টেহা এটা আবার নষ্ট হইব, দেখুন যাতে নষ্ট না হয় কে। তাইলে এখন আমি যাই মিলনের মা, এখন তো বালা করে মাতন লাগবো। কথাটা যদি তো ফাইনাল হয়ে গেছে গা, তাহলে তো এর সাথে বালা করে মাতন লাগবো। দেখি বালা একটা ভিসাও জানি ভাই কোনানো পাঠাইতাম তোমার মনে, আমার তো ইচ্ছা আছে ইউরোপ পাঠাইতাম। আচ্ছা, চিন্তা ভাবনা করে দেখি কোনানো পাঠানো যায়। আরে মিলনের আব্বাদি, বালা আসুননি আপনি? ওই বাতিজা বালা ওই, আল্লাহ রাখছেন বালা ওই, আল্লাহ যে বাইরে এখন শুক্রিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার কিতা অবস্থা, ব্যবসা বাণিজ্যের খবর ভালোই আছো নি? মারতো না, একটু পরে পরে লোকেরা আসে ইউরোপ ফাটাও, আমেরিকা ফাটাও, বিদেশ ফাটাও, মানে যে কোনো একটা দেশের নাম লইয়া আছে, তাদেরকে ভিসা বানাইতে হয়, পাসপোর্ট বানাইতে হয়, সবকিছু বানাইয়া আমার তো অনেক পেরেশানি হয়ে যায়। আমার কি মনে হয় জানেন, আমাদের এলাকার যে মেম্বার ফর দ্য রোল আছে না, মেম্বার ফর দ্য রোল তো কষ্ট হয় না, আমার যে পরিমাণ কষ্টটা হয় আর কি। কিতা করবাই রে বাবা, মানুষ তোমার কাছে সাহায্য ফাইরিক করতে আয়। এখন আমি আসলাম বেটা একটা দরকারে। তোমার আবার দরকার কিতা বেটা চাচা, এই বয়সী কিতা আবার বিদেশে তো যেতে না, কিতা কোন দেশে যেতে কৌ তো শুনি। আরে না বেটা আব্বাস, তুমি তো জানোই আমার খবর। ওই যে আমার ফুলা একলা মিলন, ও তো লেখাপড়া ভালো করে করছে না, ও তো মনে করো তেমন শিক্ষিত না, বাড়িতে ঘুরাইতেছে, কোনো কাম কাজও পায় না। চাইছিল একটা বেকার চাকরি নি পাইলা, এটার লাগে 1000 টাকা পয়সার দরকার। আমি চিন্তা ভাবনা করলাম তাহলে তোমার সাথে মারতে দিই, বিদেশে নি কোনো লাইন করতাম পারি। তুমি কি তাকো? ভিসা তো আমার কাছে আছে চাচা, এখন সমস্যাটা হইলো ঠান্ডার লাগি ভিসাটার দাম একটু বাইরে গেছি গা। যে কোনো দেশের ভিসা আমার কাছ থেকে নিতে পারবাই, সবই আছে, আমার সব দেশের সাথে পরিচিত আছে। এখন তো আবার বাংলাদেশ সরকার হয়েছে ডাক্তার ইউনুস, বুঝছো না? ও আবার বাংলাদেশ সব ফ্লাইট আনছে, ইটালি বিটালি যেতে গেলে বাংলাদেশ টিকিট ডাইরেক্ট যাওন যায়। এখন আমার কথাটা হয়েছে কেন, তুমি তো তোমার ফুলাটারে ফাটাইতে ঠিক হই, টেহা উহা দিয়ে কুলাইতে পারবাই নি? কত তো লাগবো বেটা, কো বেটা শুনি দন কমাই সময় গুলো রে বাবা, বুঝো তো আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, এটার লাগে তো ফুলারে ফাটাইতাম বাহিরে, কৌসাইন কিতা কইতাম চাচা কইসাইন। আমি তো অন্যরা হইলে পরে 20 লাখের নিচে মানিই না, তুমি যেহেতু আমার চাচা লাগো, আমার নিজের মানুষ, ও আবার দেখাইতাছো আর্থিক অবস্থা খারাপ, তোমার লাগে আমি 15 লাখ টাকা রাখবো। আমি মিলন রে বিসা দিমুনি ইটালির, এখানে গিয়া সুবারির ব্যবসা করবো আর সারাটা দিন এসি তলে থাকবো, কোনো কষ্ট নাই। বাবা আব্বাস, 15 লাখ টাকা ধরে বাবা আমার লাগে বেশি হয়ে যায়, এমনি আমি টাকা পয়সা দেওয়ান লাগবো, বাপের কিনে দিচ্ছে, জায়গা জমি সব দিচ্ছে, আমার তো নগদ কোনো টাকা পয়সা নাই। তুমি এক কাজ করো, তুমি চাচার কাছ থেকে 14 লাখ টাকা নিউগা। কোসেন চাচা আপনার কিতা কইতাম। আচ্ছা, 14 লাখ টাকা তো পারা যায় না, তুমি আমার নিজের মানুষ, আবার আর্থিক অবস্থাও খারাপ। আচ্ছা গেলাইও তুমি আমার 14 লাখ কই, আর এক কাম কইরো,
মিলন রে কইও ফাস্ট ফুড সবকে করে লইতো। আর তুমি এক কাম কইরো, আগামী 2-3 দিনের ভিতরে ওই 10 লাখ দিয়ে লইও আমার টাইম। আর ভিসা আইলে পরে বাকি 4 লাখ দিও নে। আচ্ছা আমি এখন যাইতাছি আব্বাস, দেখি জায়গা জমির কি করণ যায়। আর জায়গা জমি যদি না বেচন যায় তাহলে তো বন্ধক দিয়ে হইলো টিহাটা আনন লাগবো। আচ্ছা আমি যাইতাছি। আর তোমার আমি 2-3 দিন পরে টিহাটা দিমুনে, দেখি দিন কিতা করণ যায় জায়গা জমির। হাই রে, বাপ দাদার আমলের জায়গা এখন মতি বেচছে, আমার ফুলারে বিদেশ পাঠাইন লাগবো। কিতা করবাই, পাঠাই দেই দন, নাইলে তো টাকা পয়সারও দরকার। সামনে যে পরিস্থিতি আইতাছে, খালি তো একমাত্র ফুলকপির দামই কম, আর নাইলে আনাজপত্র যা আছে সবটার দাম তো বেশি। আমরা ডাক্তার ইউনুসে আনলাম প্রধানমন্ত্রীর, অনতাইনে তো দামের পত্র আরো বাড়াই দিন কিতা। আগে সুরট খাইতাম 6 টাকা ডারবি, এখন হাওন লাগে 8 টাকা। ফুলারে তো বিদেশ না পাঠাইলে ওইটই না।